অপদার্থ কোথাকার, এত কষ্ট করে তোকে লেখাপড়া করাই আর তুই বারবার পরীক্ষা ফেল করে আসিস। পাশের বাড়ির রফিকের ছেলের থেকে কিছু শিখ, আর না হয় আমার ঘর থেকে বেরিয়ে যা। বুলবুল, যত চেষ্টাই করি না কেন বারবার আমি অঙ্কে ফেল হয়ে যাই রে। আমাকে দিয়ে বোধহয় জীবনে ভালো কিছু হবে না। আমি আর বাবার গর্ব হতে পারলাম না রে। বুলবুল দেখ রে, কি দারুণ বিজ্ঞপ্তি! চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জিতলেই নাকি শিক্ষক হিসেবে নেবে। তুই তো জানিস আমি ভালো ছবি আঁকতে পারি, আমার অবশ্যই এখানে অংশ নিয়ে জিতে আসা উচিত। চাচা, আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে চাই। এর জন্য আমাকে কি করতে হবে? পাশের ঘর থেকে একটি ফর্ম নিয়ে তারপর সেখানে যাবতীয় তথ্য পূরণ করে জমা দিয়ে যাও। এই ছেলেটা তো দেখি অনেক ভালো ছবি আঁকে, যে করেই হোক ওর ছবিটা নষ্ট করে দিতে হবে, না হলে আমি ওর কাছে হেরে যাব। প্রতিযোগিতা জিতার অনেক শখ হয়েছে তোমার, তাই না? এই নাও কালি ঢেলে দিলাম, এবার দেখি তুমি কিভাবে এই প্রতিযোগিতায় প্রথম হও। আর সময়ও বেশি নেই যে নতুন আরেকটা এঁকে নিবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভেবেছেন আমি এখন অনেক রেগে যাব, তাই না? না বন্ধুরা, সবসময় মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই ছবিটিকে ভিন্নভাবে সাজিয়ে তুলি। এই হলো মেধার পুরস্কার। তোমার মেধা, ধৈর্য এবং বুদ্ধিমত্তাই আজ তোমাকে এখানে নিয়ে এসেছে। কাল থেকে তুমি আমাদের কলেজে আর্ট টিচার হিসেবে জয়েন করবে। তোমাকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। বাবা দেখো, আমি ন্যাশনাল আর্ট কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। আজ আমার বড় খুশির দিন বাবা।